এটা কোনো নিয়ম? গরিব মানুষ পেটের দায় করে কমে খাচ্ছে, সরকারের ক্ষমতা নেই কাউকে কাজ দেওয়ার, তাকে পেটে লাথি মারছে। এটা কি সরকারি? এটা কোনো সরকার? সময় আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী বলেছিলেন যে হকার তুললে আমি অন্তত বুলডোজারের সামনে দাঁড়াবো। উনি তো এখন আমাদের হয়ে কোনো কথাই বলছেন। এই ব্যবসা যদি চলে যায়, মানে আমার দোকান যদি ভেঙে দেয়, তাহলে আমাকে সুইসাইড ছাড়া অন্য কোনো পথ নেই। কারণ আমরা চুরি চাষামি করতে পারবো না, কারোর সাথে চিটিংবাজি করতে পারবো না। 56 বছর বয়স, আমি আজকে মোটামুটি ধরুন এখানে 25-26 বছর ধরে দোকানদারি করি। আমি এখন কোথায় কোন কাজ করে খাবো? আমি আমার পরিবারটাকে কি করে চালাবো? আমার বৃদ্ধ বাবা মাকে আমি কীভাবে ডাল ভাতটা দেবো? তাকে কিভাবে ওষুধ দেবো? সেই হকারদের তো বলা হচ্ছে তুলে দেওয়া হবে, কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন এই মুহূর্তে? প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরা দীর্ঘদিন যাবত এখানে করে খাচ্ছি। এভাবে তুলে দেওয়া যায় না একটা মানুষকে, তার বিকল্প কোনো ব্যবস্থা নেই। এভাবে তুলে দেবো বলে তুলে দেওয়া যায়? 1, 2, 3 পুরুষ ধরে লোকে করে খাচ্ছে এখানে, তাদের কোনো ব্যবস্থা নেই। এটা কি সরকারের বিচক্ষণ বুদ্ধি? এই সরকারটাকে মানুষ নিয়ে এসে ভালোবেসে তার প্রতিদান এই পাচ্ছি আমরা? এটা কোনো নিয়ম? গরিব মানুষ পেটের দায় করে কমে খাচ্ছে, সরকারের ক্ষমতা নেই কাউকে কাজ দেওয়ার, তাকে পেটে লাথি মারছে। এটা কি সরকারি? আমার ছেলেটা এখন ক্লাস 9-এ পড়ছে। এই ব্যবসাটা যদি আমার চলে যায়, আমরা খাবো কি? আমার ছেলেটা তো পথে বসে যাবে। হয় আমাকে সুইসাইড করতে হবে, কারণ এটার ওপর দিয়ে আমার সংসার চলে, আমার ছেলেটা মানুষ হচ্ছে। এখন যদি এই ব্যবসা যদি চলে যায়, মানে আমার দোকান যদি ভেঙে দেয়, তাহলে আমাকে সুইসাইড ছাড়া অন্য কোনো পথ নেই। কারণ আমরা চুরি চাষামি করতে পারবো না, কারোর সাথে চিটিংবাজি করতে পারবো না। ঠিক আছে, আমরা 2 পয়সা রেলের যা ডিরেকশন আছে সেই অনুযায়ী বলেছে গ্যাস ওভেন চলবে না, আমরা বাদ দিয়ে দিয়েছি। আমরা ইন্ডাকশান চালাচ্ছি, ইন্ডাকশান চালিয়ে আমরা কাজ চালাচ্ছি। কারণ রেল বলেছে গ্যাস ওভেন এগুলো চলবে না রেলের ওপরে, আমরা বন্ধ করে দিয়েছি। রেল কালকে বলে গেছে ওখানে একটা বালতি লাগাতে হবে, 250 টাকা খরচা করে একটা বালতি লাগিয়েছি। রেল যখন যেটা বলছে আমরা সেটাই মেনে নিচ্ছি। তবুও কেন আমাদের ওপরে এরকম অত্যাচার হচ্ছে? আজকে যদি আমার দোকানটা ভেঙে দেয়, কালকে তো আমাকে পথে বসতে হবে, কারণ আমরা চুরি চাষামি করতে পারবো না। চলছে এটা তো বুঝতে পারছি, কিন্তু এখন মেন ব্যাপারটা হচ্ছে আমরা আজকে মোটামুটি 20-25 বছর ধরে এর উপরে নির্ভরশীল। ঠিক আছে, এখান থেকে যা 2টো ডাল ভাত হয় সেই দিয়ে আমরা সংসার চালাচ্ছি। আমার বাড়িতে আমার ছেলে আছে, বউ আছে, বৃদ্ধ বাবা মাও আছে, তাদেরকে নিয়ে আমার 5 জনের সংসার চলছে। এবার যদি আমাকে যদি এই দোকানটা, আমার মতন এরকম অনেক দোকানদার আছে, তাদেরকে যদি দোকানটা ভেঙে দেয়, তারা করবেটা কি? সরকার তো কোনো জায়গায় ব্যবস্থা করে দিয়ে তারপরে ভাঙছে না। সরকার তো বলছে না যে ঠিক আছে আমরা ওখানে তোমরা চলে যাও, আমরা এগুলো ভেঙে দেবো। আমরা অবশ্যই চলে যাব, কিন্তু সরকার সেটা করছে না। সরকার ভেঙে দেওয়ার চেষ্টা করছে। সরকার ভেঙে দিলে তাহলে আমাদের পথে বসতে হবে। আর পথে বসা মানে কি? হয় সুইসাইড করতে হবে, কারণ আমাদের হ্যাঁ আমরা এগুলো আশা করিনি, পরিষ্কার কথা। কারণ আমরা চেয়েছিলাম যে একটা নতুন সরকার যদি আসে, সে অন্তত গরিব মানুষের কথা ভাববে। ঠিক আছে, আমাদের বেকারের জ্বালা মেটানোর জন্য আমাদের হকারি করতে হচ্ছে। আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা পশ্চিমবঙ্গে বিগত যে 11 বছর থেকে যে সরকার ছিলেন, সে সরকার কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করেননি। বাধ্য হয়ে আমরা এখানে বিরাটি প্ল্যাটফর্মে প্রচুর হকার সৃষ্টি হয়েছে নিজেদের পরিবার বাঁচানোর জন্য। আমরা এখানে যে যেরকম পারছি, কেউ খাবার, কেউ জল, কেউ চা বিক্রি করে আমাদের পরিবার চালাচ্ছি। এবং আমরা দীর্ঘদিনের এখানে আজকে আমরা যে বিরাটি প্ল্যাটফর্মে যারা হকারি করছি, বেশিরভাগ পুরনো হকার বলতে অনেকে 50 বছরের উপরে হকারি করেই খাই। কিন্তু বর্তমান যে সরকার চলে গেল, সেই সরকারের আমলে কিছু অবৈধ দোকানপাট বসেছে, তাদের জন্য আমাদের পুরনো দোকানদারদের অসুবিধে হচ্ছে, পাবলিকের যাত্রীর অসুবিধে হচ্ছে, কিন্তু তারাও আমাদেরকে মেনে নিয়েছেন। আমরা প্ল্যাটফর্ম পরিষ্কার রাখার চেষ্টা করি, প্রশাসনের সাথে সহযোগিতা রেখে আমরা হকারি করি, এবং যাত্রীদের যদি কোনো অসুবিধা হয় তাতেও আমরা সাহায্য করি। কারণ বর্তমান যে আগের প্রশাসন ছিল, সেই প্রশাসনের ক্ষেত্রেও অনেক গাফিলতি ছিল। এখন যে নতুন প্রশাসন এসছে, সেই প্রশাসন আমাদেরকে যদি এইভাবে তুলে দেয়, আমাদের পরিবারগুলো কোথায় যাবে? আমাদের এর উপরে আমাদের সন্তানের পড়াশুনো, বাড়ির চিকিৎসা, বৃদ্ধ বাবা মার চিকিৎসা সব কিছু নির্ভর করে চলতে হয়। সরকারের আমল ছিল তখন, তো বর্তমান মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন বুলডোজারের সামনে তিনি দাঁড়াবেন যদি হকারদের উচ্ছেদ করা হয়। তখনও সরকারের প্রতি আমাদের কোনো সদিচ্ছা ছিল না।
আমাদের কোনো সদিচ্ছা ছিল না। আমরা তখনও ভয়ে ভয়ে দোকানদারি করতাম এবং প্রত্যেক মাসে একটা করে সরকারের নোটিশ থাকতো। সেই নোটিশে আমাদেরকে উচ্ছেদের নোটিশ থাকতো। আমাদের হয় দোকান ভেঙেছে, আমাদের আবার নতুন করে দোকান তৈরি করতে হয়েছে, এসব করতে হয়েছে। সেই সরকারেরও আমাদের প্রতি কোনো সদিচ্ছা ছিল না। আমাদের যদি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, আমার আজকে 56 বছর বয়স, আমি আজকে মোটামুটি ধরুন এখানে 25-26 বছর ধরে দোকানদারি করি। আমি এখন কোথায় কোন কাজ করে খাবো? আমি আমার পরিবারটাকে কি করে চালাবো? আমার বৃদ্ধ বাবা মাকে আমি কীভাবে ডাল ভাতটা দেবো? তাকে কিভাবে ওষুধ দেবো? সেই পরিস্থিতি আমার নেই, আমাকে যদি উঠে যেতে হয়। তো এ শুধু আমি নয়, আমার এরকম হকার প্রচুর ভাইরা আছে, তার সন্তানের পড়াশুনো, তাদের চিকিৎসা এর উপরে নির্ভর করে চলছে। কারণ চত্বর থেকে যত অবৈধ দোকান আছে তাদের সবাইকে তুলে দেওয়া হবে। আপনাদের তো প্ল্যাটফর্মের ওপরে দোকান, কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে? আমাদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যেহেতু আমাদের এটাই রুটি রোজগার। আমাদের প্রত্যেকটা দোকানদারের যে ফ্যামিলি আছে, ছোট ছোট বাচ্চা কাছে সে পড়াশুনো করছে, এর উপরে আমাদের জীবন জীবিকা নির্ভর করছে। এখন রেল আমাদের তুলে দিতে চাইছে, আমাদের বিকল্প কোনো ব্যবস্থা ছাড়া আমাদের কোনোভাবে তুলে দিলে আমাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। এটাই হচ্ছে আমাদের মেইন রোজগারটাই। আপনাদের এখান থেকে তো মিছিলও বার করা হয়েছিল যাতে হকারদের না তুলে দেওয়া হয়, হকার অধিকার। হ্যাঁ, আমরা মিছিলও বের করেছিলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আর্জি জানাতে চাই যে আমাদের কোনো রকম আমাদের বাঁচার রাস্তা একটু করুক, তারপরে আমাদের উচ্ছেদ করুক। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। এটা অমানবিক ব্যাপার হচ্ছে, যেটা মেনে নেওয়া যাচ্ছে না। সমস্ত হকারের যে রুটি রোজগার মেরে দিচ্ছে, বাচ্চা কাচ্চা স্কুলে পড়াশুনো করছে, তাদের পেটের ভাত মারা যাচ্ছে, তাদেরকে বিকল্প কোনো ব্যবস্থা না করে এই ধরনের যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা এটাকে কোনোভাবেই মেনে নিতে পারছি না। তৃণমূলের আমলে তো তৃণমূল সরকার বলেছিল যে দোকান তুলে দেবে, তখন বিজেপির তরফ থেকে বাধা দেওয়া হয়েছিল, কিন্তু এখন তো তারাই, যারা রক্ষক ছিল সেই সময় তারাই ভক্ষক। একটা সময় আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী বলেছিলেন যে হকার তুললে আমি অন্তত বুলডোজারের সামনে দাঁড়াবো। উনি তো এখন আমাদের হয়ে কোনো কথাই বলছেন। আমরা সম্মুখীন হচ্ছে না। এমনি তো বেকার সমস্যা ভারতবর্ষের সব জায়গায় আছে। পুরো ভারতবর্ষে যত ভারতীয় নাগরিক আছে তারা সবাই বেকার। ইয়া থেকে নিয়ে বয়স্করা যারা আছে সবাই বেকার বসে রয়েছে। তার ক্ষেত্রে আমি অনুরোধ করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে কি সবে দেখে শুনে এদেরকে বিকল্প জায়গা দিয়ে আপনি যদি ব্যবস্থা করে যদি কিছু করেন তো খুব আনন্দ হবে। আর না তো বেকার মানুষ যারা গরিব আছে তারা মরে যাবে। এই অনুরোধ করব।